আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটি মূলত আমাদের দেশি পটলের জমি। এর আগে তো আপনারা ভিডিও দেখছেন। তো একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, দেখেন ফুল ফুটছে কি পরিমাণে, দেখেন হাজার হাজার ফুল ফুটছে কিন্তু এখানে দেখেন পটলের জমিতে, দেখেন আপনারা একটু লক্ষ্য করেন হাজার হাজার ফুল। এখন কিন্তু সকাল 8টা, আপনি যত সকালে আসবেন, যদি ভোরে আসেন তাহলে কিন্তু ফুল আরও দেখতে পাবেন। আস্তে আস্তে এই ফুলগুলো এখন নষ্ট হয়ে যাবে, যত দুপুর হবে আবার সন্ধ্যায় ফুটবে, আবার আপনার সকালে ফুটবে। দেখেন হাজার হাজার ফুল। তো যাই হোক, এখন বর্তমানে কিন্তু একেবারে চিকন পটল হচ্ছে না। আমি কিন্তু অনেক দিন থেকে আসলে হাটে এই চিকন পটল বিক্রি করতে পারিনি, কারণ পটল হচ্ছে না, বিক্রি কই থেকে করব। আর একটা বিষয়, পটলের জ্বালা যে আসতেছে না তা কিন্তু না, জ্বালা কিন্তু প্রচুর আসতেছে, কিন্তু অতি বৃষ্টির কারণে কিন্তু পটল নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেশি পটলটার একটা সমস্যা হলো, আমি আপনাদেরকে একটু এই যে দেখেন জ্বালাগুলো আসছে, অতিরিক্ত যখন বৃষ্টি হবে তখন হচ্ছে এই মাথাগুলো পেকে যায়, পেকে নষ্ট হয়ে যায়, পচে যায়। তো তারপরও আপনার যে পটলগুলো অবশিষ্ট থাকে সেগুলো আবার বড় হলে আপনার মুখ পেকে যায় এই বর্ষার সময়। এই যে যেমন এই যে পটলটা দেখেন, এই যে এই সমস্যাটা যখন হবে তখন কিন্তু এই পটলটা কোনো ব্যক্তি নেবে না, এক কথা এটা বিক্রি হবে না। তো এইরকম কিন্তু অর্ধেক হয়, মানে এই জমিতে যদি এখন বর্তমানে 2 মণ পটল ওঠে, 1 মণ এরকম পাকা, মুখ পাকা, আর 1 মণ ভালো। এই সমস্যাটা কিন্তু খুব হতাশাজনক এই জাতের জন্য। এই দেশিরই আবার অনেক কয়টা জাত আছে। এই দেশি আর একটা বড় জাত আছে, সেটা কিন্তু দামও বেশি, আপনার এরকম মুখ পাকে না। আপনাদেরকে ওইটা আমি দেখাই, চলেন। এখানে কোথায় জানি একটা গাছ ছিল, মানে মাঝে মাঝে ওই দেশির গাছটা আছে, কিন্তু এই মুহূর্তে পাবো কি না আপনাদেরকে দেখাতে চাইলাম। এখানে একটা গাছ ছিল, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওই দেশিটা কিন্তু মুখ পাকে না, আর এই দেশিটা এটা কিন্তু মুখ পাকে। আপনারা হয়তো বা মনে করতে পারেন দেশি আবার কয়টা জাত আছে। হ্যাঁ, এই দেশিরই কিন্তু বেশ কয়েকটা জাত আছে। আপনারা লম্বা আছে, তারপর মোটা আছে, তারপর দেখা যায় যে কিছু পরিমাণ খাটোর মতো আছে, যেমন আমাদের এটা খাটোর মতো। আর একটা আছে অনেক লম্বা, এরকমই পটল অনেক লম্বা। আর যেটা আমি বলতেছি মোটা, সেটা হলো অনেক লম্বা এবং মোটা, ওই মোটাটাই রোপণ করতে হবে। তো আগামী বছর কিন্তু আমরা ওটাই রোপণ করব, এটা রোপণ করবে না, কারণ এটার অনেক সমস্যা। এই যে দেখেন অনেক ফুল ফুটছে। তো অনেক দিন থেকে কিন্তু আমি পটল বিক্রি করতে পারিনি এই জমির, বর্তমানে কিন্তু 800, 1000, 1200 টাকা মন যাচ্ছে পটল। তো আপনাদেরকে একটু দেখাই, ঘুরে ঘুরে চলেন। আর এই যে সাইডে কলার গাছ রোপণ করা আছে, এগুলো কিন্তু মূলত আমাদেরই। তো কলা বিষয়ে একটু কথা বলি আপনাদের। ওই যে সাগর কলা দেখতে পাচ্ছেন, এই সাগর কলাগুলো কাদি বড় হয়নি। কেন বড় হয়নি? গাছ বড় হয়নি, বা গাছ আমরা বড় করতে পারিনি কেন, আমি আপনাদেরকে একটু বলি। এই যে এই গাছগুলো আমরা যখন রোপণ করছিলাম, এই গাছগুলোর বয়স মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, বয়স ভালো ছিল, এবং সেই পরিমাণে আমরা খাবারই দিতে পারিনি বলতে, আমি তো এই কলাতে খাবার দেই না, ওই জমিতে খাবার দেই না। এই জমিটা আপনার অনুর্বর জমি। এবং দ্বিতীয়ত কথা এই যে আমি সাইডে যে কলা রোপণ করছি, আরও 1 বছর আগে কিন্তু এই সাইডে কলা ছিল, চিনি চাম্পা আমি রোপণ করছিলাম, আপনারা হয়তো বা দেখেননি, তখন আমি মানে ভিডিওই করতাম না, বা তখন আমার চ্যানেলই ছিল না। তো এই চাম্পা কলা কিন্তু 3 বছর ধরে ছিল এই সাইডে। এই চাম্পা কলা ওঠায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই সাগর কলা রোপণ করে দিছি। এই জন্য মূলত এই সাইডে তেমন কোনো খাবার নাই, যার কারণে কলাগুলো তেমন বড় হয়নি। আর মেইন কথা আমি এই সাগর কলার গাছ বড়ই করতে পারিনি। সাগর কলার গাছ আপনি যত মোটা এবং লম্বা করতে পারবেন, কাদি কিন্তু তত বড় হবে। তো এই গাছগুলো আমি আকারে তেমন বড় করতে পারিনি, সেই জন্য কাদিও কিন্তু একেবারে আহামরি যে ছোটো তা বলবো না, মিডিয়াম সাইজের আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কোনোগুলোতে 8টা, কোনোগুলোতে 9টা, আবার কোনোগুলোতে 10টা করে ছড়া আছে। যেমন এটাও তো 9টা ছড়া আছে, ওইটা তো 9টা, কোনোগুলোতে আবার 8টা আছে, কোনোগুলোতে আবার 7টা আছে। কারণ গাছের সাইজের উপর আপনার কলার কাদিগুলো হয়েছে, মানে যেমন সাইজ তেমন কাদির সাইজও হয়েছে, গাছের সাইজের উপর ভিত্তি করে। এই যে দেখেন এই গাছটা এমন হেলে গেছে, এই যে এই গাছটা কিন্তু ঢোকা দিতে হবে, ছোটো গাছ কিন্তু। তো যাই হোক, এই যে এই চারাটা দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু বড় হবে, তখন কিন্তু কলার কাদি অনেক বড় হবে। তো আপনারা একটু দেখেন, এবারে কিন্তু আসলে আমি কলা বড় করতে পারিনি এই জমির, কিন্তু এই যে এরপরে যখন যে কলাগুলো হবে তখন দেখবেন অনেক বড় বড় কাদি পড়বে, গাছও বড় হবে, কলাও বড় হবে। তো এই সাইডের কলাগুলো তারপরও যা হবার হয়েছে, ওই সাইডের গাছগুলো আর একটু বড় হয়েছে কলা। আর এই সাইডের গাছগুলোতে দেখেন আমি একেবারে হতাশাজনক, এখনও কলাই ধরেনি, একটা গাছে ধরছে। এই যে দেখেন কতটুক কাদি, দেখেন এই যে দেখেন কতটুক কাদি, 1, 2, 3, 4, 5, 6, 7টা ছড়া বের হয়েছে, তারপরেও তো এটা বড় গাছ মোটামুটি আছে। আর এই সাইডে গাছগুলো দেখেন একেবারে আমি হতাশাজনক,
সবার আগে কিন্তু এই গাছগুলো আমি রোপণ করছিলাম। এগুলো রোপণ করার পরে ওই সাইডেরগুলো রোপণ করছি, মোটামুটি 8-10 দিন আগে এগুলো রোপণ করছি। তো 8-10 দিন কোনো বিষয় না, বিষয় হলো গাছ আমি করতে পারিনি এই জন্য। এটা কিন্তু বাগান ছিল, হ্যাঁ, এই যে জমিগুলো এটা বাগান ছিল এবং চারপাশে এখনও মেহগুনি গাছ আছে। এই যে দেখেন মেহগুনি গাছ আছে, এই গাছের যে টান এই জমিতে, সেজন্য কিন্তু এই গাছগুলো আমি করতে পারিনি। তো এখন ইনশাল্লাহ করা যাবে, কারণ এখন এই যে বাগানটা মোটামুটি কাটছে, তারপরে বড় বড় গাছগুলো কাটেনি। তো যাই হোক, যেটা কপালে আছে সেটাই হবে। তারপরে আমি মানে এগুলোতে খাবার দিয়ে আমাকে গাছগুলোকে তুলতে হতো, তারপরে আমি বেশ ভালো খাবার দিয়েছি এই গাছগুলোতে। কিন্তু দুঃখের বিষয় ওই পাশে যেহেতু বাগান ছিল সেজন্য গাছগুলো আমি করতে পারিনি। তো তারপরে এই গাছগুলোতে কলা কিন্তু খুব একটা ভালো হবে না, এবার হবে না, কিন্তু পরবর্তীতে যখন এই চারাগুলো যখন ছেড়ে দিব, তখন যখন যদি আমি গাছ বড় করতে পারি তখন ভালো হবে। তো আমি অবশ্যই সেটা করব, কারণ এরকম তো আমি রাখবো না, খাবারও অবশ্যই ধাপে ধাপে দিতে হবে। ধাপে ধাপে যদি আপনি খাবার দেন তাহলে কোনো গাছই আর ছোট থাকবে না, তখন বেশ ভালো হবে। গাছ ভালো হলে কলাও আপনার ভালো হবে। ওই সাইডে কাঁদিগুলো বড়, এই গাছগুলো একটু ভালো, এগুলো একটু কাঁদি বড়, এগুলো বড় কাঁদি, ওই যে ওই সাইডে আছে বড় কাঁদি। তো পটল একেবারে হচ্ছে না, মেন কথা হচ্ছে অতিরিক্ত বর্ষার কারণে। তো এইবারে আগামী বছর আমরা এই পটলটা চেঞ্জ করব, দেশি এই পটলটা চেঞ্জ করে, যেটা আমি আপনাদেরকে বললাম বড় জাতের, ওইটা রোপণ করব। ওইটার বাজারে চাহিদাও ভালো, আবার ফলনও ভালো। ফলন ভালো বলতে ফলন একই, কিন্তু আপনার হচ্ছে পাকে না বর্ষার সময়। এখন এই পটলটা 1 মণ পটল উঠালে 1/2 মণ মানে 20 কেজি নষ্ট করতে হচ্ছে, মানে ওটা বিক্রি হবে না। আর 20 কেজি ভালো, কিন্তু ওই পটলটা যদি 30 কেজিও হয় তারপরে 30 কেজি ভালো হবে। কিন্তু এটার আবার ইয়ে হলো, এটা আবার প্রচুর ফলন হয়। আগামীতে আপনারা দেখছেন এই জমিতে শুধু পটলই ছিল, বর্তমানে ফলন নাই। কিন্তু বর্ষাকালে এইরকম সমস্যা হলে অবশ্যই সমস্যা। তো এটা অবশ্যই আমি চেঞ্জ করব, করে ওই বড়ো জাতের ওইটা রোপণ করব। এই যে ঘাস দেখেন, ঘাস বড়ই হচ্ছে না, এত খাবার দিচ্ছি ঘাস নাই। গরুর অবস্থা খুবই খারাপ, খড় দিয়ে রাখতেছি। আর এই ছোটো ছোটো ঘাসগুলো কেটে আমি ওই যে আমাদের একটা বাছুর আছে, খুবই সুন্দর বাছুর আছে, আপনাদেরকে একদিন সময় করে দেখাবো। এরে বাছুর, আমি আবার বাহাদুর নাম রাখছি, বাহাদুরের মতোই দেখতে, খুবই সুন্দর, খুবই শক্তিমান। তো এই বাছুরটার জন্য এই ঘাসগুলো আমি কাটি, বড় হলে গরু খেতে পারবে। এখন ছোটো ঘাস তো ওই বাছুরের চাহিদা পূরণই হচ্ছে না, এরকম অবস্থা। আর একটা আপনাদেরকে তথ্য দিই, এই যে দেখেন কলেজ, এই যে এই কলেজে আপনার হচ্ছে অনেক আর্মি আসছে। আপনারা তো জানেনই যে বাংলাদেশে কি গন্ডগোল চলতেছে, আর এই সুযোগে কিন্তু বেশ চোর ডাকাত বেড়ে গেছে আমাদের আশেপাশে। এত চোর ডাকাত, মানে রাত্রে আপনার হচ্ছে লুট হচ্ছে, মানুষ মেরে ফেলতেছে। আমাদের পাশে একজনকে মানুষকে মেরে ফেলছে রাতে। তো এই জন্য কিন্তু মূলত আর সেনাবাহিনী যেহেতু ইয়ে নিছিল, কয়েকদিন আগে দেশ নিয়েছিল, এখন তো কালকে তো আপনার হচ্ছে কালকের আগের দিন তো তত্ত্বাবধায়ক সরকার ইয়ে হলো, আপনার হচ্ছে ডক্টর কি ইয়ে ইউনিস। তো এখন কিন্তু সেনাবাহিনীর হাতে ইয়ে আছে, মানে ক্ষমতাটা আপনার মোটামুটি আপনার হচ্ছে, যেহেতু প্রোটেকশন পুলিশ টুলিশ ওইভাবে ইয়ে নাই। তো যাই হোক, এখানে মূলত সেনাবাহিনী আসছে বেশ কয়েক গাড়ি, আপনার মোটামুটি 11 গাড়ি, হ্যাঁ 11 গাড়ি সেনাবাহিনী এখানে আসছে, এখানেই ওরা থাকতেছে। তো এইখানে মূলত হচ্ছে কালকে এতগুলো চোর ধরে আনছিল, চোর ডাকাত, ওই যে মানুষের বাড়ি ভাঙতে যাচ্ছে, গিয়ে আপনার হচ্ছে মানে লুটপাট করে নিয়ে চলে আসতেছে, এমতো অবস্থা ধরছে, ধরে এনে এখানে এমন মার সেনাবাহিনীরা মারছে, মেরে তাদের অভিভাবকদের দিয়ে দিছে। অভিভাবকরা আবার হচ্ছে আপনার নিয়ে যাচ্ছে হচ্ছে থানা ইয়েতে, হাসপাতালে, ওখানে নিয়ে যা ভর্তি করাই দিচ্ছে। খুব মারছে। এখানে আছে, এখানে মূলত আমার বাড়ি যে পিছনেই, এখানে আমাদের বাড়ি, আর এখানে হচ্ছে সেনাবাহিনীগুলো থাকে। সেই হিসেবে আমাদের এই আশপাশটা মোটামুটি প্রোটেকশন বেশ ভালোই পাবে। এবং আশেপাশে আমাদের নজিপুর, এটা কিন্তু আমাদের নওগাঁ জেলা, নজিপুর, জায়গার নাম হচ্ছে নজিপুর, কিন্তু থানা বলা হয় পুতনিতলা, পুতনিতলা থানা, এবং জায়গার নাম হচ্ছে নজিপুর। তো এইখানে মূলত হচ্ছে সেনাবাহিনী আসছে, এই যে কলেজে এখানে ওরা থাকবে আরও বেশ কয়েক মাস ধরে। জানি না এই তত্ত্বাবধায়ক সরকার কত মাস থাকবে, মানে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, কিন্তু তারা এখানে ঘাঁটি গিরে আছে, এ হলো বিষয়। আর আমি আপনাদেরকে এই যে ফসলের আপডেট তো অবশ্যই মাঝে মাঝে দিয়ে দিব। আর একটা বিষয় চলেন দেখাই। আপনারা তো জানেন যে আমি হচ্ছে কচুর বই রোপণ করছিলাম। বর্তমানে কিন্তু কচুর বই 60 টাকা কেজি পাইকারি যাচ্ছে, খুচরাতে 80 টাকা, 70 টাকা, 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এই যে কচুর বই, এই যে এগুলো কিন্তু এইগুলো হয়ে গেছে, হ্যাঁ এগুলো হয়ে গেছে। তো এই যে মাঝে মাঝে গাছ আছে, তো 2টা গাছ আমি তুলছিলাম এর আগে, কালকে একটা তুলছিলাম, এর আগে একটা তুলছিলাম, তো তুলে খাওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি যে পরিমাণে পাচ্ছি আমি খুবই খুশি, কারণ একটা গাছ থেকে প্রায় 1 কেজির মতো কচুর বই পাচ্ছি আমি। এটা আমি কিন্তু কখনোই কল্পনা করিনি যে এত পাবো, যেখানে আমার একটা গাছ তুললে একবার খাওয়া অনায়াসে হয়ে যাচ্ছে। 1 কেজি বই আপনারা ভাবতে পারছেন একটা গাছ থেকে। এই গাছটা ছোট, এটা মিনিমাম আপনার 700 গ্রাম হবে, মিনিমাম 700 গ্রাম। এই যে এখানে একটা গাছ আছে, এই গাছটা আমি মূলত হচ্ছে ইয়ে রাখবো, বীজ রাখবো, মানে সামনের বছর আবার রোপণ করবো, এটা বীজ রাখবো। এটা এখনও যদি আমি তুলি কমপক্ষে 1.5 কেজি বই আছে, কারণ এই গাছটা বিশাল বড় ঝাড় হয়েছে। তো কমপক্ষে 1.5 কেজি বই হবে, এটা আমি
আমার যেটা ধারণা, কারণ আমি ছোট গাছ তুলে 1 কেজি বই পাচ্ছি, এটা তো বিশাল গাছ। তো এরকম প্রতি বছরই মাঝে মাঝে রোপণ করবো। আর আমার ভিডিও আপনারা যারা দেখেন, এই যে যেমন দেখেন বাজার থেকে 1 কেজি বই কিনতে গেলে কিন্তু এখন 80 টাকা লাগতেছে। শুধু এবারে না, মূলত হচ্ছে 2-3 বছর ধরে কিন্তু আসলে দাম যাচ্ছে কচুর বইয়ের। তো যাই হোক, দাম যাক বা না যাক, আপনারা যদি এরকম আমার মতো যদি আপনারা জমির পাশে, শুধু এই যে পটলের জমি বা এরকম হলেই হবে না, যে কোনো বেগুন টেগুন যে কোনো জমির পাশে যদি আপনারা এরকম মাঝে সাঝে আপনার 20টা-25টা গাছ যদি রোপণ করে রাখেন, আপনার পারিবারিক চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে। এই যে যেমন দেখেন আমি মূলত হচ্ছে 24 থেকে 28টার মতো গাছ রোপণ করছি। ওই জমিতে কয়েকটা আছে, আধা কেজি বীজ নিছিলাম 90 টাকা দিয়ে, 85 টাকা দিয়ে, সেগুলো রোপণ করছি। এখন আমার কিন্তু পারিবারিক চাহিদা বেশ ভালোভাবে পূরণ হচ্ছে। এতগুলো আমি মানে মানে 2 দিন 4 দিন পর পর কিন্তু খেতেই পারবো না, কারণ এক গাছে 1 কেজি করে হচ্ছে। তো এভাবে আপনারা শুধু এই কচুর বই না, বিভিন্ন বেগুন, এই যে পাশে আমি যেমন বেগুন রোপণ করছি, এই যে একটা গাছ, তো বেগুন হচ্ছে না, মানে অনেক পোকা, তো যার কারণে বেগুন হচ্ছে না। কিন্তু আমার ওই জমিতে বেগুনের গাছ আছে, ওখানে বেগুন হচ্ছে। তো এরকম বেগুন, মরিচ এরকম মাঝে সাজে আপনার সাইডে রোপণ করে রাখবেন, আপনার পারিবারিক চাহিদা অনায়াসে পূরণ হবে। আমার জমিতে কী কী আছে আপনাদেরকে একটু বলি। এই যে এখানে বটবডি রোপণ করছি, বটবডি কয়েকদিন হলে এত মানে খাওয়া যাচ্ছে না এরকম অবস্থা। এখন তো গাছ নষ্ট হয়ে গেছে, ওই যে এখনও আছে, ওই যে এখনও আছে, এত পরিমাণে আমি বলি বটবডি আছে। এই যে পটলের তো আছেই, পেঁপের বাগান আছে, আদা আছে, এই যে আপনার হচ্ছে ইয়ে আছে, বেগুন আছে, ওই জমিতে বেগুন আছে, তারপর এই যে কচুর বই আছে, তারপর হচ্ছে কাটোয়া খুঁড়া আছে, তারপর হচ্ছে কলমি শাক আছে, ঢেঁড়স আছে, কি লাগবে আমার সবই আছে। কিন্তু ওইভাবে না, মানে অল্প অল্প করে চাষ করছি, রোপণ করছি, পারিবারিক চাহিদার জন্য বেশ ভালো হচ্ছে। আখ আছে, আদা আছে, মানে অনেক কিছু আছে আমাদের জমিতে। আমি যদি চাই যে বাজার থেকে আমি একটা সবজিও কিনবো না, আমার কিন্তু চলে যাবে। তো এই হলো বিষয়। সবাই ভালো থাকবেন। আর আপনারা জমির পাশে যেটা আপনার প্রয়োজন অল্প স্বল্প করে রোপণ করবেন, দেখবেন পারিবারিক চাহিদা পূরণ হবে। অল্প অল্প করে মাঝে সাঝে একটু কীটনাশক দিবেন, ইনশাল্লাহ বেশ ভালোভাবে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।